যে হাওয়াটা সেইটা যেন আমি আজকে নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ মঙ্গলবার আর ঘড়িতে সময় সকাল ৯:১৫। মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে একটু সবজি বাজার করে এনেছি, কারণ বাড়িতে সবজি একটু কম ছিল। তো সেখান থেকে একটু গাজর, বিনস, ক্যাপসিকাম কেটে একটুখানি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিয়েছি চিড়ের পোলাও। মা বাবা দুজনেই সকালবেলায় রুটি খান, তো রোজ রোজ এক জিনিস তো ভালো লাগে না। সো ফর আ চেঞ্জ আজকে একটু বানিয়েছি চিড়ের পোলাও, ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি একটু ছড়িয়ে দিয়েছি। খেতে খুব টেস্টি হয়েছিল কিন্তু। বাবার খাবারটা বাবাকে আজকে ঘরেই সার্ভ করে দিয়েছি, কারণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাবা আজকে তাই বারান্দায় বসে খাবেন না। আর আমি, মা আর শিখাদি একসাথে বসে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তারপরে আমি কিছু সবজি কেটে নিচ্ছি, কারণ বাজার করে এনেছিলাম। আজকে আমি একটা পাঁচমিশালি তরকারি বানাবো, সেটাও আবার পনির দিয়ে। তো তার মধ্যে ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম যত রকমের সবজি হয় সবগুলো দিয়ে আজকে এই তরকারিটা আমি আজ বানাবো। ওয়েলকাম ব্যাক। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। রাইকে নিয়ে যখন আজকে স্কুলে যাচ্ছি তখনই এত হালকা হালকা বৃষ্টি হচ্ছে না, মানে তখন মজা তো লাগছিল, কিন্তু এই অসময়ের বৃষ্টি যদি গায়ে পড়ে না, তাহলে সত্যি শরীরটা ভীষণ রকম খারাপ হবে। আর আপনারা তো জানেনই, কয়েকটা মানে গত কয়েকটা ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে আমার ফ্যামিলির মোটামুটি সবারই খুব শরীর খারাপ, কেশে 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 অবস্থা খুব খারাপ। কিন্তু আজকে বারান্দায় দাঁড়িয়ে সেই যে শীতের যে হাওয়াটা, সেইটা যেন আমি আজকে প্রথম অনুভব করছি। মানে হাওয়াটা দিচ্ছে, তার জন্য গায়ে একটা চাদর দিয়েছি আর খাচ্ছি হচ্ছে এক কাপ চা। আর ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করলাম যে চিড়ের পোলাও বানিয়েছিলাম। আর রান্নার মধ্যে আজকে ডালটা করা রয়েছে। আর আজকে একটু খাবো লঙ্কা ভাজা দিয়ে একটু আলু সেদ্ধ মেখে খাবো, কারণ মারও অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল যে অনেকদিন লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ খাওয়া হয় না। তো এই সবাই বিশেষ করে মানে হেলদি থাকার জন্য আর কি কেউ আলু টালু এখন কেউ খেতে চায় না খুব একটা, কিন্তু আমার খুব ভালো লাগে। আর আজকে যেহেতু একটু ওয়েদারটা এরকম, তাই একটু মনে হলো একটু ঝাল ঝাল কিছু খাই। আর আজকে এমনিতেও নিরামিষ, তো সেজন্য মাছ মাংস তো কিছু হবে না। আর বাবাও খুব কাঁদছে, ওই যে বলছিলাম শরীর খারাপের যে কন্টিনিউশনটা, সেটা চলেই চলেছে চলেই চলেছে। তো সেই জন্য বাবা তো মানে কিছুই খেতে চাইছে না। এর মধ্যে তো একদিন এমন হলো, বাবা দুপুরবেলা কিছু খেলেনই না। মানে বিকালবেলা চা খাওয়ার সময় তখন একটু কিছু খাবার বানিয়ে দিলাম, তখন খেলো। তো এই হচ্ছে, এই এই নিয়েই চলতে হবে, কিছু করার তো নেই। শরীর, মন সবকিছু ভালো রাখতে হবে। ভালো থাকতে তারা চায় না, কিন্তু ভালো রাখতে হবে। আর কি আর বলবো, যাই হোক। আর ওয়েদারটার জন্য না মানে মনে হচ্ছে কি বেশি বারান্দাতেই বসে থাকি, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক, কিন্তু রান্না তো করতে হবে, চাটা খাই, রান্নাটা করি। আর আজকে আমি বেশ সব রকমের সবজি দিয়ে শীতের, আর একটু পনির দিয়ে একটা মিক্সড ভেজ মতো করবো, বিকালবেলা রুটি দিয়েও খাওয়া যাবে। চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে, কড়া বসিয়ে দিয়েছি আগুনে। এরপরে একটু তেল দিয়ে দেবো। আর পনির যেহেতু বাড়িতে একটুখানি কম ছিল, তাই দোকান থেকে আরেকটা প্যাকেট নিয়ে এসেছি। আর কিছুটা পনির, না এই যে পনিরটা আমি কেটে নিচ্ছি হাতে, এই পনিরটা কিন্তু একদম ঘরে পাতা পনির। এটার কিন্তু টেস্টেই অন্যরকম হয়। দোকানে কেনা পনিরগুলো কেমন যেন একটুখানি রাবার রাবার টাইপের আমার লাগে। আর রাই একদম ভাজা পনিরটা পছন্দ করে না। কিন্তু যেহেতু একটা সবজি দিয়ে তরকারিটা করব, তাতে না পনিরটা যদি আমি কাঁচা দিয়ে দিই, তাহলে পনিরটা কিন্তু একটু ভেঙে যেতে পারে। তাই জন্য একটুখানি নুন, হলুদ দিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে পনিরটাকে একটু ভেজে নিচ্ছি। আর তার মধ্যে একটুখানি পেঁয়াজ দেবো তেলের মধ্যে, দিয়ে আদা রসুনের পেস্ট ইচ্ছা হলে দেয়া যেতেও পারে, নাও দেয়া যেতে পারে। তবে আমি একটু দিয়েছিলাম, দিয়ে সব সবজি দিয়ে তরকারিটা বানিয়েছিলাম। তরকারিটা বানাতে বানাতে ফোনের চার্জ একদম কম হয়ে গেছিল, যার জন্য ফোনটা বন্ধ হয়ে গেল বলে আমি আর সেই ভিডিওটা আপনাদেরকে করে দেখাতে পারিনি। তারপরে যাই হোক, স্নান করে পুজো করে রাইকে স্কুল থেকে আনতে চলে গেছিলাম। তারপরে রাই স্কুল থেকে চলে এসছে, আর এখন ওদের স্কুলে তো সারাক্ষণ প্যারেড করাচ্ছে, ডান্সের রিহার্সাল হচ্ছে। তো বাচ্চাগুলো বাড়িতে তো পড়েই, তারপরে স্কুলেও বাচ্চাদের অনেক খাটুনি, তো স্বাভাবিকভাবেই ওরা একটু টায়ার্ড হয়ে যায়। আর আমি ওকে বলছিলাম যে তুই হাই তুলছিস কেন স্কুল থেকে এসেই? তো বলছে বড্ড টায়ার্ড লাগছে মা।
আর নিজে একটা চুইং গাম খেয়েছে আর আমার জন্যও একটা চুইং গাম নিয়ে এসছে। এটা আমার একটা গিফট। আর আমার এক কাকিমা এসছেন। তো কাকিমার সাথে একটুখানি মজা হাসি ঠাট্টা করছিলাম। আর কাকিমা বলছিলেন যে, "তুই এত বড় কি করে হয়ে গেছিস রাই? তোকে নার্সিং হোমে দেখতে গেছিলাম। তুই একদম একদিনের ছিলি।" তো সেই মানে যেদিনকে রাই জন্মেছিল সেই দিনকে কাকিমা ছিল নার্সিং হোমে। তো সেই দিনের এক্সপেরিয়েন্সটা বা সেই দিনের যে বিভিন্ন স্মৃতিগুলো কাকিমা শেয়ার করছিল। আর রাইও শুনছিল, হাসছিল। আর আমারও পুরনো কথাগুলো মানে সেই চোখের সামনে ভেসে উঠছিল আরকি। যাই হোক, তো খেতে বসে গেছি। বাবা তো কিছুতেই খাবেন না যতক্ষণ না আমরা ফিরবো। তো বাবা বসেছিলেন আর মার আজকে একটু এক জায়গায় যাওয়ার ছিল বলে মা আজকে তাড়াতাড়ি একটুখানি খেয়ে নিয়েছে। আর তারপরে কাকিমা চলে গেল। কাকিমা চলে যাওয়ার পর আমি রাইকে পড়াতে দিতে গেছিলাম। দিয়ে এসে কিছু ঘরের কাজ-টাজ ছিল সেগুলো করে নিয়েছি। তো তারপর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রাইকেও পড়ানো থেকে আরকি নিয়ে চলে এসেছি। আর এখন আমি সবার জন্য একটু বানিয়ে নিচ্ছি চা। আর রাইয়ের যে সন্ধ্যেবেলার যে খাবারটা সেটারও একটু ব্যবস্থা করছি। সকালবেলা যে চিড়ের পোলাওটা বানিয়েছিলাম সেটা কিছুটা রয়ে গেছিল। অনেক সময় আমি এরকম একটু বেশি করে নিলে যাতে সন্ধ্যের বেলা ওকে আমি সেটা দিতে পারি। সেইরকম ভাবের জন্য একটুখানি রেখে দিয়েছিলাম। আর একটুখানি নাগেটস, এটা ভেজ নাগেটস। তো একটু নাগেটস ছিল বাড়িতে, তো রাই বলল যে, "মা আমাকে একটু ভেজে দাও না, চায়ের সাথে খাবো।" তো রাই শুধু না, আমরাও একটু খেয়েছি। তো একটু ভালো করে কড়া করে দুধ চা। ওই যে আমি বলি আমি চা প্রেমী। তো সেইজন্য সন্ধ্যেবেলার চাটা আর সকালবেলার ১ কাপ দুধ চা এটা আমার একদম মাস্ট। তো রাইও এখন আমার মতো একটুখানি খায়। তবে দুধটাও ও খায়। কারণ বাচ্চাদের এই গ্রোইং এজে দুধ খাওয়াটা ভীষণ ইম্পোর্টেন্ট। সবাই মিলে একটুখানি চা-টা খেয়ে নেব। আর আমি আজকে আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। এটা কিন্তু একটা হোমমেড কাফ সিরাপ বলতে পারেন। তো আমার বাচ্চা যখন ছোটবেলা থেকে খুব সর্দি কাশিতে ভুগতো তখন আমি এইটাই করে ওকে বারবার খাইয়েছি। এর কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। আ বাচ্চাদের গ্রোইং এজে যদি অ্যান্টিবায়োটিক দেয়া হয় বেশি তাহলে কিন্তু তাদের গ্রোথে কিন্তু খুব হ্যাম্পার করে। তো সেইটা থেকে বাঁচার জন্য যদি ১ম এই একটু এরকমভাবে তাদেরকে সিরাপ করে খাইয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এতটা ক্ষতি হয় না। মানে অ্যান্টিবায়োটিক অব্দি পৌঁছতে পারে না। তো আমি এইটা বানানোর জন্য দেখুন একটুখানি তুলসী পাতা নিয়ে নিয়েছি। এটা আমার ছাদে হয়েছে। কৃষ্ণ তুলসী পাতা আর তার সাথে একটু সবুজ তুলসী পাতাও রয়েছে। এখানে আপনারা রাম তুলসীর পাতাও ইউজ করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু তেজপাতা, একটুখানি আদা ক্রাশ করে নিয়েছি। আর এর মধ্যে আমি ইউজ করব হচ্ছে তালমিছরি, কাবাব চিনি, গোলমরিচ, লবঙ্গ আর যষ্টি মধু। আচ্ছা, কাশি যদি খুব বেশি হয় তাহলে এর সাথে আপনারা মানে যদি কফটা যদি ভেতরে বসে গিয়ে থাকে তাহলে অবশ্যই এর সাথে বাসক পাতা ইউজ করবেন। তবে এখন চারদিকে এত ফ্ল্যাট বাড়ি, নিজেদের বাড়ি জমিগুলোকে ভেঙে তো ওগুলো তৈরি হয়ে যাচ্ছে। তার জন্য বাসক পাতা এখন সত্যি খুব স্কেয়ার্স। যেকোনো জায়গায় গ্রাম বলুন, শহর বলুন, শহরতলি বলুন সব জায়গায় খুব স্কেয়ার্স। যাই হোক ফিরে আসি রেসিপিতে। তো যষ্টি মধুটাকে কাবাব চিনি, গোলমরিচ আর লবঙ্গকে আমি একটু হামানদিস্তা একটু থেতো করে নিচ্ছি। মিক্সিতেও গুঁড়ো করে দিতে পারেন, না হলে এরকমভাবে দিয়ে দিতে পারেন হামানদিস্তাতে, না হলে গোটাও দিয়ে দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। সেইটা সবকিছু একসাথে এর মধ্যে দিয়ে দেবেন আর তাল মিষ্টিওটা বললাম যেটা যে দিয়ে দেবেন। দিয়ে এটাকে মোটামুটি অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। মানে ধরুন ২ কাপ জলটাকে ফুটিয়ে প্রায় ১ কাপ জলের সমান যখন হবে, তখন সেই অবস্থায় এসে গ্যাসটাকে বন্ধ করতে হবে। যত ফুটবে তত জলের কালারটা চেঞ্জ হয়ে কিন্তু কালচে হতে থাকবে। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সাংঘাতিক মেডিসিনের যে ভ্যালু সেটা কিন্তু রয়েছে। এটা আমাদের অ্যানসিয়েন্ট আয়ুর্বেদা অনুযায়ী এইরকমভাবে কিন্তু কাফ সিরাপ তখন করে খাওয়ানো হতো। তখন এত অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি এত কিছু ছিল না। আর একবার চেষ্টা করে দেখবেন বাচ্চারা বা বয়স্ক লোক যদি বাড়িতে থাকে তাদেরকে খাইয়ে দেখবেন, সত্যিই উপকার পাবেন। কারণ আমি নিজে ভীষণ উপকার পেয়েছি। আর আমি যে জিনিসটা নিজে ব্যবহার করে তার ফলটা না জানি সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না। আমি নিজে উপকার পেয়েছি বলে আমার মনে হলো যে এই ওয়েদার চেঞ্জের সময় বাচ্চা বলুন, বুড়ো বলুন সবাই এরকম একটা ভীষণ রকম অ্যালার্জি, কাশি বা বুকে সর্দি বসে যাচ্ছে। কারণ নতুন ঠান্ডা পড়লে যেটা হয় কার্তিক মাসের যে ঠান্ডাটা। তো যাই হোক এটা আমার ফুটে প্রায় কমে এসছে। এটাকে ছেঁকে নিচ্ছি একটা পরিষ্কার পাত্রে। তারপরে এটাকে আমি একটা কাঁচের বোতলে কিন্তু স্টোর করে রাখবো।
এটা আপনারা প্রায় ১ থেকে ১.৫ মাস মতো স্টোর করে রাখতে পারেন। যখন খাওয়াবেন তখন এটাকে একটু পরিমাণ মতো বার করে নেবেন। মাইক্রোওয়েভে অথবা আগুনে যেভাবে হোক, যেরকম আমরা চা গরম করি সেরকমভাবে একটু সামান্য গরম করবেন। তার মধ্যে একটু মধু মিশিয়ে খাওয়াতে পারেন। তো যাদের ধরুন সুগার রয়েছে তারা যদি মনে করেন যে এইটা খাবেন, তাহলে সেক্ষেত্রে বলব তাল মিছরিটা এভয়েড করবেন। আর যেকোনো ভালো কোনো ব্র্যান্ডের একটা মধু ইউজ করবেন, তাহলে ক্ষতিটা কিন্তু অতটা হবে না। আমার কাছে একটা এরকম খালি কাঁচের বোতল ছিল। আমি তাতে এই সিরাপটাকে ভালোভাবে ঢেলে রেখে দিলাম। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আর বাবার যেহেতু খুব কাশি হয়েছে, বাবাকে এটাকে আমি এখন একটুখানি হালকা গরম করে বাবাকে আমি এটা খেতে দেবো। ঘড়ির কাঁটা বলছে এখন সময় রাত্রির ৮টা। হাসব্যান্ডও অফিস থেকে চলে এসেছে। এবার চাটা একটু বানাবো। আর এইটা হচ্ছে একটা ড্রাই ফ্রুটস বক্স। আমাদের একটা বিয়ের বাড়ির ইনভিটেশন ছিল, তো সেটাতে আমরা যাইনি। তো তারা যখন আমাদের ইনভাইট করেছিল তখন একটা এরকম ড্রাই ফ্রুটস এর বক্সও ইনভিটেশন কার্ডের সাথে দিয়েছিল। তো রায়ের একটা জুয়েলারি বক্সের দরকার। তো ভাবছিলাম অনলাইনে অর্ডার করব। পরে মনে হলো যে এটাই সেটা হিসেবে ইউজ করা যায়। ড্রাই ফ্রুটস গুলো আমি আলাদা স্টোর করে নেব। তো যাই হোক, ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এন্ড শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।